হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কবে এবং আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত, একাদশী কখন শুরু হবে এবং একাদশী কখন শেষ হবে, ব্রত পালনের সঠিক সময় এবং একাদশী ব্রতকথার মাহাত্ম্য। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলে। বাংলার 1432 বঙ্গাব্দে যোগিনী একাদশী কবে কখন শুরু হবে? যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। যোগিনী একাদশী 5ই আষাঢ় 1432 বঙ্গাব্দে ইংরাজির 20শে জুন 2025 শুক্রবার রাত 4:02 পর থেকে শুরু হবে এবং যোগিনী একাদশী শেষ হবে 6ই আষাঢ় 1432 ইংরাজির 21শে জুন 2025 শনিবার রাত 1:34 এবং একাদশী পালন করা হবে 6ই আষাঢ় 1432 ইংরাজির 21শে জুন 2025 শনিবার। একাদশী পালন হবে 7ই আষাঢ় 1432 ইংরাজির 22শে জুন 2025 রবিবার সকাল 6:56 থেকে সকাল 9:26 পর্যন্ত। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছ থেকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য শুনতে চেয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, সকল পাপের মুক্তির কথা জানিয়ে বলেছিলেন, আষাঢ় মাসের একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাপ করে এই ব্রত পালন করলে মুক্তির পথ। সর্বশ্রেষ্ঠ এই যোগিনী একাদশী। এটির একটি কাহিনী আছে। অলকানগর নামে একটা জায়গায় শিবভক্ত কুবের নামে একজন রাজা ছিলেন। তিনি প্রতিদিন শিবের পূজা করতেন। তার এক মালী ছিলেন হেমমালী। তিনি প্রতিদিন মানস সরোবর থেকে শিব পূজার জন্য ফুল তুলে এনে দিতেন রাজা কুবেরকে। হেমমালীর পরমা প্রকৃতি এক সুন্দরী বিশালক্ষী নামে এক স্ত্রী ছিলেন। তিনি তার সুন্দরী পত্নীকে খুব ভালোবাসতেন এবং তার প্রেমে আসক্ত ছিলেন। সেই কারণে একদিন তিনি রাজভবনে যাবার কথা ভুলে গিয়ে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে যায় এবং তারপর কুবের অপেক্ষা করে শিব পূজার ফুলের জন্য। সেই সময় কিন্তু শিব পূজার সময় পার হয়ে যাচ্ছে, তখনও মালী এসে পৌঁছায় না দেখে রাজা তখন কুবের রেগে গেলেন এবং মালীর আসার দেরি দেখে রাজা তখন তার এক দূতকে মালীর না আসার কারণ অনুসন্ধান করতে বললেন। তখন রাজার দূত সেই দূত এসে রাজাকে বললেন যে মালী তার স্ত্রীর সাথে ঘরে আনন্দে মেতে আছে। তখন সেই দূতের কথা শুনে রাজা খুব ক্রুদ্ধ হয়ে গেলেন এবং মালীকে তার সামনে আনার কথা বললেন। কিন্তু এদিকে যখন মালী বুঝতে পারলেন যে তিনি অনেক দেরি করে ফেলেছেন রাজার শিবের আরাধনার ফুল নিয়ে যাবার জন্য, তখন অনেক দেরি হয়ে গেছে। তখন তিনি ভয় পেয়ে তাড়াতাড়ি স্নান না করেই তিনি রাজার কাছে গেলেন এবং রাজা তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজা বললেন, শিব পূজার ফুল আনতে এত দেরি? তিনি যে অবজ্ঞা করেছেন তাই তাকে অভিশাপ দিলেন। মালী যেন শ্বেতকুষ্ঠ রোগী হয়ে আক্রান্ত হয়ে যান এবং স্ত্রীর সাথে যেন মালীর বিচ্ছেদ হয়। রাজা কুবেরের এই অভিশাপ মালী দীর্ঘকাল কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায়। কুষ্ঠরোগে যন্ত্রণায় দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা তিনি অনেক কষ্ট করে দীর্ঘদিন ছিলেন। তারপর তিনি যে শিবের ফুল কিছুদিন সংগ্রহ করেছিলেন এবং শিবের প্রতি বিশ্বাস করতেন,
তিনি শিবের স্মরণ করতেন তখনও। তাই অনেক দিন পর হেমমালি এক মার্কুণ্ড মুনি ঋষির আশ্রমে আসলে হেমমালিকে মুনি ঋষি জিজ্ঞাসা করেন যে তিনি কার অভিশাপে কুষ্ঠরোগীতে আক্রান্ত হয়েছেন। তখন হেমমালি মুনি ঋষির বললেন যে তিনি রাজা কুবেরের মালি ছিলেন এবং রাজার জন্য তিনি সরোবর থেকে রোজ ফুল তুলে নিয়ে আসতেন রাজার শিব পূজার জন্য। সেই ফুল দিয়ে রাজা শিব পূজা করতেন। কিন্তু একদিন দুর্ভাগ্যক্রমে তিনি তার স্ত্রীর প্রতি প্রেমে মত্ত হয়ে গিয়েছিলেন এবং সেই কারণে অনেক দেরি হয়ে যায় ফুল নিয়ে আসতে। সেই কারণে রাজা হেমমালিকে এই অভিশাপ দেন। তখন থেকে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যান। তখন সেই মালি মুনি ঋষিকে তার শরীরের এই কুষ্ঠরোগী কী করে ভালো করবে সেই কথা জানতে চাইলে মুনি ঋষি বললেন তিনি যদি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামে একাদশী পালন করতে বললেন। তিনি আরও বললেন এই যোগিনী একাদশী পালন করলে হেমমালি অবশ্যই কুষ্ঠরোগী থেকে মুক্ত পাবে। তারপর হেমমালি মুনি ঋষির আদেশ মতো নিষ্ঠাভাবে যোগিনী একাদশী ব্রত পালন করেন এবং হেমমালি তার কুষ্ঠরোগ থেকে মুক্তি পান। তারপর তার স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করতে থাকেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন যে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে হাজার হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফল প্রাপ্তি লাভ হয়। যে ব্যক্তি এই যোগিনী একাদশীর কথা শ্রবণ করে বা পাঠ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যোগিনী একাদশী ব্রত নিষ্ঠাভাবে পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি অনেক পুণ্য লাভ হয়। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটার শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।